আমাদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ABRSM 1988 সাল থেকে গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গে 1992 সাল থেকে কাজ করছে। আমাদের সংগঠন রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষকহিতে সমাজ, এই মোটোকে সামনে রেখে সংগঠনের কাজ। বর্তমানে ভারতবর্ষের প্রায় বৃহত্তম শিক্ষক সংগঠন এটা, কারণ এখন 14 লক্ষ সদস্য রয়েছে। আমাদের সংগঠনের নাম দেখুন, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। নামের মধ্যেই সংগঠনের পরিচয় আছে। অখিল ভারতীয়, গোটা দেশে এই সংগঠনের কাজ রয়েছে। পশ্চিমবঙ্গে আজকের দিনে সমস্ত সার্কেল পর্যন্ত আমাদের সংগঠন আছে। আজকের দিন না, জাস্ট 2025-এও আমাদের 10,000 সদস্য ছিল এই রাজ্যে। আজকে আমরা ধীরে ধীরে ভারতবর্ষের ধরুন সমস্ত রাজ্যে এই সংগঠন আছে। আমি বলেছি 1988 সালে সংগঠন শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে 92 সাল থেকে কাজ করছে। রাষ্ট্রীয় শব্দের মধ্যে আমাদের সংগঠনের আইডিওলজি আছে। অখিল ভারতীয় হচ্ছে আমাদের সংগঠনের ব্যাপকতা। রাষ্ট্রীয় মানে ভারতবর্ষে যে সাংস্কৃতিক রাষ্ট্রীয়তা বিষয়টা আছে, যে আমরা মনে করি ভারতবর্ষ এক রাষ্ট্র, এক সংস্কৃতি, এক মানে আমাদের যে এক দেশ, পুরো একই সংস্কৃতির বন্ধনে আছে। তাই ভারতের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল, যে সাংস্কৃতিক আধারে ছিল, সেটা নতুন করে অনেক পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রে। রাষ্ট্রীয়তার দিক থেকে ভারতবর্ষ যে একটা রাষ্ট্র, তার যে প্রাচীনত্ব ছিল, পরম্পরা ছিল, সেটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কোথাও যেন একটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই আমাদের সংগঠন রাষ্ট্রীয়তাকে বিশ্বাস করে, এটা দ্বিতীয় আইডিওলজির জায়গা। তৃতীয়ত দেখুন, শিক্ষক শব্দ নেই, শৈক্ষিক আছে। আমরা শুধু শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের আমরা ছাড়া বাকি বেশিরভাগ সংগঠনেরই মূল দাবি হচ্ছে শিক্ষক হিতে শিক্ষক। শিক্ষক সংগঠনটা তৈরি হয়েছে শিক্ষকদের পেশাগত দাবি দাওয়া পূরণের জন্য। সে ডিএ বলুন, পেনশন বলুন, পে কমিশন বলুন, বাকি ট্রান্সফার শিক্ষকদের পেশাগত দাবি। কিন্তু আমাদের সংগঠন শিক্ষকদের পেশাগত দাবি পূরণের বাইরেও পুরো শিক্ষা ব্যবস্থার কথা বলে, তাই শৈক্ষিক শব্দ আছে। এবং আমাদের উপরে যে মোটোটা আছে, শিক্ষা হিতে শিক্ষক, এটার সাথে শৈক্ষিক শব্দটা মেলে। শিক্ষা হিতে শিক্ষক মানে আমরা যদি শিক্ষকরা শিক্ষার হিতে কাজ করি, তাহলে পরের শব্দটা আরো খুব ভয়ানক। দেখুন, শিক্ষক হিতে সমাজ। আমরা প্রত্যেকে জানি যে শিক্ষা ব্যবস্থাটা সমাজেরই অংশ ছিল ভারতবর্ষে। গুরুকুল ব্যবস্থা বাকি সমাজের বাইরে নয়। আমরা রবীন্দ্রনাথের সদস্য সমাজ যদি পড়ি, তাহলে দেখবেন রবীন্দ্রনাথ উল্লেখ করছে আমাদের গ্রামে জল কষ্ট হচ্ছে, এখানকার স্বাস্থ্য, শিক্ষা, গ্রাম সমাজ নিজেদের হাতে রাখতে। কিন্তু আজকে শিক্ষকরা প্রথাগত জায়গা থেকে নিজেদের হাতে রাখতে পারি না। আমাদের শিক্ষা ব্যবস্থা কোথাও যেন অন্যদের হাতে চলে গেছে। আমরা আর কেন্দ্রীয় চরিত্র ভূমিকাতে নেই। শিক্ষক সিলেবাস বানানোর ক্ষেত্রেও বলেন, সমস্ত জায়গায় রাজনীতি প্রবেশ করেছে, সে ভোট ব্যাংকের জন্য হোক, যাই যে দিক থেকে হোক। তাই শিক্ষা হিতে শিক্ষকদের যে রোল, সেটা কিন্তু অনেকটা আমরা পিছিয়ে গেছি। তাই আমাদের সংগঠন যেমন রাষ্ট্র কল্যাণে শিক্ষার প্রয়োজন, শিক্ষা কল্যাণের জন্য শিক্ষকরাই মূল ভূমিকা নেবে। সেটা আপনি পরিকাঠামো বলুন, সিলেবাস বলুন, পঠন পাঠন বলুন, সবকিছুতে যদি আমরা করে থাকি, তাহলে যে জন্য বাকি সংগঠনগুলো তৈরি হয়েছে। বাকি সংগঠন কেন তৈরি হয়েছে? যে আমাদের দাবি পূরণ করবে। কে করবে? সরকার করবে। আমরা মনে করি সমাজ করবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঠিক করতে পারি, তাহলে সমাজ সরকারকে বাধ্য করবে যে শিক্ষকদের বেতন, শিক্ষকদের পেনশন, শিক্ষকদের এত যন্ত্রণা দিও না, শিক্ষকদের সম্মান সুরক্ষা সব থাকবে। এটা আমরা কোথাও যেন পিছিয়ে গেছি। আমাদের সংগঠনের মোটো এবং আমাদের যে মূল নাম, নামের মধ্যে এটা মহাসংঘ। সংঘ সংগঠন যেমন হয়, সমিতি যেমন হয়,